আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আমার আব্বা এখানে নারকেল তুলতিছে। এটা হলো ঈদের আগের দিনে বিকালে। তো নারকেলটা এভাবে পরিষ্কার করে রেখে দেবে, তারপর রাত্রে কুড়ে নেবে নারকেলটা। তো এখানে মুরগির বাচ্চাগুলোকে আমি খাবার দিয়েছি, আর মুরগির বাচ্চাগুলো সুন্দর করে খেয়ে বসে আছে। তো ঈদের আগের দিনে মেহেদি দেওয়ার ধুম পড়ে যেত। এখানে আমার মেয়ে সুন্দর করে মেহেদি দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানাপত্রগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ঈদের দিনে সকালে এই কাজটা কিন্তু সকাল সকালই করতে হয়। তারপরে চলে গেলাম রান্নাঘরে যেয়ে দেখি আমার আম্মু এখানে পোলাও করেছে সাদা, আর সাথে করেছে বেগুন ভাজা। আর মাংস রান্না করার জন্য আমাকে বলেছে যে তুমি মাংসটা রান্না করো। আমি সবগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে মাংস। আমি এখানে বেগুন ভাজাটা উল্টে পাল্টে তুলে নিচ্ছি। আর এখানে আমার আম্মু, এটা ছিল ব্রয়লার মুরগির মাংস। তো তারপরে আমার মেয়ে একটা ড্রেস পরেছে। তো বললো আম্মু আমি এখন ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আমি এই ড্রেসটা পরলাম। আমি বললাম আচ্ছা তুমি গোসল ছাড়াই এই ড্রেসটা পরো। তারপরে আমি চলে গেলাম আবারও রান্না করতে। এখানে দেশি মুরগিটা আমি রান্না করব, আর ব্রয়লার মুরগিটা আমি আগেই রান্না করে রেখে দিয়েছি। তো ব্রয়লার মুরগি দেশি মুরগি রান্না করে সবাই মিলে বসে আছি। তারপরে আমার বাবা আর ভাই নামাজ পড়ে চলে এসেছে। এসে আমার মেয়েকে আবার গোসল করে আমি অন্য একটা ড্রেস পরে দিয়েছি। তো এখানে সালাম দিচ্ছে, আর আমার মেয়ে সবার থেকে সালামি নিচ্ছে। ওর মামা কিন্তু ওকে 100 টাকা দিয়েছে। তো আমার আব্বাকেও কিন্তু 100 টাকা দিয়েছে। দিয়ে সবাই সবাইকে সালামি উপহার দিচ্ছিল। পরে আমার মেয়েকে বললাম তোমাকে কয়েকটা ছবি তুলে দেই। ছবি তুলে নেওয়ার পর আমার ভাতিজাকে আমি ডাকলাম। আমার দুইটা ভাতিজা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ বলবেন, অনেক সুন্দর দুইজন। তো ওদেরকে বললাম তোমরা ঈদ সালামি নেবে না? তো ওদেরকে আমি 20 টাকা করে ঈদ সালামি দিলাম। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওরা সালামি নিয়ে এখানে বসে আমার সাথে অনেক কথা বলছিল বুড়ার মতো। তো দোয়া করি আপনাদের ঈদ সুন্দর এবং সুস্থভাবে